ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের দুধের পায়েস তৈরি করে দেখাবো। আর এ ধরনের পায়েস যদি ঈদের দিনে তৈরি করতে পারেন তাহলে নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে, আর পরিবারের সবাই তো পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে দুধের পায়েস। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজার। প্রথমে চুলায় একটি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, 2 লিটার জাল করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। তো এখানে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এরপরে দিয়ে দিচ্ছি, আর চালটা একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিলে কিন্তু পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও দারুণ মজার হবে। এরপর হচ্ছে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এই চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিব যাতে চালটা হাঁড়িতে না লেগে যায়। এই যে পর্যায়ে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে হাফ কাপ চালের জন্য 1 কাপ চিনি কিন্তু এখানে যথেষ্ট হবে। এরপরে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে দিব। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পায়েসটা খেতে দারুণ মজার হবে। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এখানে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ, কাঠবাদাম, চীনাবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। একটা ভেজে নিয়েছিলাম, দিয়ে এখানে আরও 10 মিনিটের মতো আমি পায়েসটা জাল করে নেব। এতে করে পায়েসটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এখানে যে দারুচিনি, এলাচগুলি দিয়ে দিয়েছি, এগুলি উঠিয়ে নেব। এতে করে যখন আপনি এই পায়েসটা পরিবেশন করবেন তখন কোনো ঝামেলা পোহাতে হবে না। এ পর্যায়ে কিন্তু পায়েসটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো খুব সহজেই আপনারা এভাবে দুধের পায়েস ঈদের দিনে তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। উপর থেকে আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে, আর সামান্য চীনাবাদাম দিয়ে দিয়েছি। আশা করি আজকের এই দুধের পায়েসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ঈদের দিনে সবাই এই পায়েসটি তৈরি করে উপকৃত হতে পারে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।